হ্যালো ভিউয়ার্স, পরীর রাজা পরিচালন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো থাম্বনেলে আপনারা দেখতেই পেরেছেন যে শুধুমাত্র আপনারা একটা নকশা লিখে মরণ বাণ প্রয়োগ করার সহজ উপায় নিয়ে হাজির হয়েছি। তাও শত্রু 5 ঘন্টার মধ্যে চিরতরে শেষ হয়ে যাবে। তো এটার প্রয়োগ বিধি আমি আপনাদেরকে সব কিছু বলে দিব, কিন্তু এটা অনুমতি ব্যতীত আপনারা কাজ করলে কাজ হবে না। অনুমতির জন্য আপনারা আমার কাছ থেকে কমেন্টে অনুমতি নিয়ে নেবেন। আর এই সব কাজ যদি আমাকে দিয়ে করাতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। আরও একটা কথা বলছি, আপনারা এটা খারাপ উদ্দেশ্যে কেউ প্রয়োগ করবেন না। খারাপ উদ্দেশ্যে যদি প্রয়োগ করেন, খারাপের ফল খারাপ অবশ্যই হবে। তো আমি বেশি কথা বাড়াবো না, মূল কথায় ফিরে আসি। এটা আপনারা যে কোনো শনিবার অথবা মঙ্গলবারে প্রয়োগ করতে হবে। প্রথমে আপনারা যা করতে হবে, প্রথমে আপনারা শ্মশান থেকে সামান্য পরিমাণে কয়লা নিয়ে আসবেন, আর কবরস্থান থেকে সামান্য পরিমাণ মাটি নিয়ে আসবেন। নিয়ে এসে আপনারা এই যে দেখতে পাচ্ছেন একটা নকশা স্ক্রিনে, এই নকশাটা আপনারা সাদা কাগজে কালো কালি দ্বারা লিখবেন। এখানটায় নিচে নকশাটা লিখে নকশার নিচে যাকে বান মারবেন তার নাম এবং তার মায়ের নাম লিখবেন। মায়ের নাম লিখে নিয়ে এটার মাঝখানে আপনারা যে শ্মশান থেকে যে কয়লা নিয়ে এসেছেন, কয়লা আর কবরস্থান থেকে যে মাটি নিয়ে এসেছেন, ওই মাটিটা মায়ের মাঝখানে দিয়ে কাগজটাকে পেঁচিয়ে নেবেন। পেঁচিয়ে নিয়ে এটাকে আপনারা কি করবেন, এটাকে ফাঁকা জায়গায় নিয়ে এটা আগুন দিয়ে পুড়িয়ে দেবেন। পুড়ে দিয়ে যেই ব্যক্তিকে আপনারা মারতে চান, ওই ব্যক্তির নাম মনে মনে 3 বার স্মরণ করে এটা ওই পুড়ে দিলে যে ছাই হবে, ওই ছাইটা আবার শ্মশানে আর কবরস্থানে অল্প অল্প করে রেখে চলে আসবেন। চলে আসার ঠিক 5 ঘন্টার ভিতরে আপনারা এর ফলাফল পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে বলছি, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করুন, আর ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর এটা খারাপ উদ্দেশ্যে কেউ প্রয়োগ করবেন না। আশা করি বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ।